বেকবিট পোর্টফোলিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা রিসেন্ট ওয়ার্কস এই সেকশনটাকে আমরা ডিজাইন করব। কে এই রিসেন্ট ওয়ার্ক অথবা প্রজেক্ট সেকশনটার HTML এবং CSS কোড করা শুরু করি। VS কোড ওপেন করব। প্রথমে index.html ওপেন করে স্কিল সেকশনের নিচে আমরা কমেন্ট করব প্রজেক্টস। তারপর একটা সেকশন ট্যাগ নেব যার আইডি দেব প্রজেক্ট। তারপর আমরা h1 ট্যাগ নেব, ক্লাস নেম দেব সেকশন টাইটেল এবং লিখব রিসেন্ট ওয়ার্কস। তারপর কন্টেইনার আর প্রজেক্ট কন্টেইনার নামে একটা ডিভ এলিমেন্ট নেব, ডিভ ট্যাগ। এর মাঝে রো নামে একটা ডিভ নেব এবং এই রো এর মাঝে আমাদের প্রজেক্ট আইটেমগুলো থাকবে। তো আমরা লিখি কলাম কল আর প্রজেক্ট আইটেম নামে একটা ডিভ নিলাম। এর মাঝে থাকবে একটা অ্যাঙ্কর ট্যাগ। hrefs site1। এখানে আপনারা মেইন প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে আমরা জাস্ট ডেমো হিসেবে দিলাম। তো এই ট্যাগের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নেব এবং এর সোর্স দেব ইমেজেস স্ল্যাশ website1.png। আর অল্টে দেব রিসেন্ট ওয়ার্ক। তারপর একটা পি ট্যাগ নেব, এর ভিতর লিখো সেভ করি। সেভ করে আমরা ব্রাউজারে চেক করব যে ইমেজটা অ্যাড হয়ে গিয়েছে। আচ্ছা, একটা ইমেজ website2.png এই ইমেজটা দিলাম, সার্ফিং স্কুল। তারপর এই প্রজেক্ট আইটেম নামে যে ডিভ আছে এটাকে কপি করব। কপি করে আমরা আরো দুইবার পেস্ট করব। তারপর দ্বিতীয়টাতে img ট্যাগের সোর্সে website4 images slash website4.png এই লিঙ্কটা অ্যাড করব। আর পি ট্যাগে এই লেখাটা লিখে দেব। href এখানে সাইট 2 দিয়ে দিলাম। এখানে আপনারা দ্বিতীয় সাইটের লিংক অ্যাড করে দিবেন। তারপর তৃতীয় প্রজেক্ট আইটেমে অ্যাঙ্কর ট্যাগে href সাইট 3 এটা দিলাম। এখানে তৃতীয় ওয়েবসাইটের লিংকটা অ্যাড করে দিবেন। তারপর সোর্সে ওয়েবসাইট 2 এর জায়গায় আমরা website3.png এই ফাইলটা অ্যাড করব। আর পি ট্যাগে আমরা এই লেখাটা লিখে দিলাম, তারপর সেভ করলাম। আমরা এবার এই রোটাকে পুরো রোকে কপি করব এবং আরেকবার পেস্ট করে দেব। এখানে আরো যদি ওয়েবসাইট থাকে এগুলো অ্যাড করে দিতে পারবেন। এবার স্টাইলিং এর পালা। style.css ওপেন করলাম। তারপর এখানে কমেন্ট করব প্রজেক্ট। তারপর প্রথমে প্রজেক্টস নামে যে সেকশনে আইডি দিয়েছিলাম তা সিলেক্ট করব।
সেকশনটাকে আইডি দিয়েছিলাম প্রজেক্ট, সেটা সিলেক্ট করলাম এবং প্যাডিং দেব 3 র্যাম, লেফট রাইট হবে 0 আর 2 র্যাম। তারপর এই সেকশন টাইটেল ক্লাস নেম এর h1 ট্যাগটাকে আমরা স্টাইলিং করব। দেখলাম সেকশন টাইটেল টাইটেল এর ফন্ট সাইজ 1.75 rem 75 rem, মার্জিন 1 rem আর 0, টেক্সট অ্যালাইন সেন্টার আর কালার দেব এই কালারটা 126E82 এই কালারটা। তারপর এই রো প্রজেক্ট কন্টেইনারের রোটাকে আমরা স্টাইল করব প্রজেক্ট কন্টেইনার ডট রো ফ্লেক্স র্যাপ দিয়ে দেব, সেভ করব এবং ব্রাউজারে যদি চেক করি তাহলে সবগুলো আমরা ইমেজ দেখতে পাচ্ছি। তারপর আমরা কলামগুলোকে স্টাইলিং করব প্রজেক্ট কন্টেইনার ডট কল অ্যালাইন সেলফ সেন্টার এবং ফ্লেক্স দিলাম 1, ফ্লেক্স গ্রো 1, ফ্লেক্স বেসিস 0% আর ফ্লেক্স রিং বাই ডিফল্ট 1 থেকে 1 এ রাখলাম, সেভ করলাম। এই প্রজেক্ট আইটেম নামে ডিভ ট্যাগটাকে আমরা স্টাইল করব প্রজেক্ট আইটেম ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা 51343। তারপর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে টু লেফট। যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড না হয় তাহলে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হয়ে যাবে। তারপর প্যাডিং অ্যাড করব 0.5 rem, মার্জিন 1 rem, বক্স শ্যাডো অ্যাড করব -2 পিক্সেল, 4 পিক্সেল, 10 পিক্সেল, RGBA 18, 109, 130.582। অ্যাকচুয়ালি এই কালারটা হচ্ছে এই কালারটা আর কি 126D8294 এই কালারটা। তারপর বর্ডার রেডিয়াস দেব 10 পিক্সেল, ওভারফ্লো হিডেন, টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করলাম। তারপর আমরা প্রজেক্ট আইটেমের মাঝে যে ইমেজ রয়েছে এটা স্টাইল করব, এটা সিলেক্ট করলাম প্রজেক্ট আইটেম img উইথ 100%, border radius 8 pixel, transform scale ডিফল্ট দেব 0.95। তারপর ট্রানজিশন এড করব all point
175 সেকেন্ড ইজ ইন। তারপর এটাতে একটা হোভার ইফেক্ট অ্যাড করব। এর জন্য প্রজেক্ট আইটেম img হোভার ট্রান্সফর্ম স্কেল দেব 1। তাহলে হোভার করলে এটা স্কেল আপ হয়ে মেন উইডথ হাইটে চলে আসবে। তারপর আমরা এই পিটেকটাকে স্টাইল করব। পিটেকের জন্য প্রজেক্ট আইটেম পি সিলেক্ট করলাম, কালার এই কালারটা 132C33 এই কালারটা অ্যাড করলাম। তারপর ফন্ট সাইজ হবে 1.125 rem, ফন্ট ওয়েট 500, সেমি বোল্ড আর কি এটা। আর মার্জিন 6 পিক্সেল টপ, লেফট রাইট 0 পিক্সেল, 8 পিক্সেল বটম। তারপর হোভার ইফেক্ট দেবো এটাতে, প্রজেক্ট আইটেম পি হোভার, কালার চেঞ্জ হবে, কালারটা দেবো এই কালারটা। এবার সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে আমরা চেক করি, তাহলে আমাদের রিসেন্ট ওয়ার্ক এই সেকশনটাও স্টাইল হয়ে গিয়েছে। স্টাইল কমপ্লিট। এই প্রজেক্টে আমরা ক্লিক করলে সুন্দরভাবে স্টাইল হয়ে গিয়েছে। আমরা মেইন ওয়েবসাইটটা যদি চেক করি তাহলে এরকম আর কি। তো এই ইমেজটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ওয়েবসাইট 1 লিখবো, ইমেজের সোর্সটা চেঞ্জ করব, আর এখানে পি ট্যাগে চেঞ্জ করে দিলাম। সেভ করলাম। আবার ব্রাউজার যদি চেক করি তাহলে এই যে হোভার করলে ইমেজটা স্কেল আপ হচ্ছে। তারপরে পি ট্যাগটাতেও হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, এবং এই প্রজেক্ট আইটেমে একটা সুন্দর লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাড হয়েছে আর একটা বক্স শেডও। তাহলে আমরা একবারে মেইন ওয়েবসাইটটার মতোই তৈরি করে ফেললাম প্রজেক্ট সেকশনটা। তো নেক্সট ক্লাসে আমরা ক্লায়েন্ট এই সেকশনটাকে স্টাইল করব এবং কিভাবে HTML কোডটা লিখতে হয় সেটা দেখব। ধন্যবাদ আপনাদেরকে।